নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুকের শাসনকালে একদিন যখন সিরিয়ার মানুষ বিভিন্ন মূর্তি পূজায়, যখন তারা বিভিন্নভাবে মূর্তির দিকে যখন তারা ঝুঁকে গেছে, তারা এখন আল্লাহকে মানে না, মূর্তিকে আল্লাহ মানে, বলেন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, সিরিয়ার মানুষ যখন তারা এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে মূর্তি পূজায় যখন লিপ্ত হয়ে গেছে, আর এই দিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মানুষকে এক আল্লাহর ইবাদত করো এবং আখির নবীকে প্রাধান্য দাও, আখির নবীর তরিকা মেনে চলো, এই দাওয়াত দেওয়ার জন্য যখন তিনি সেনাবাহিনী নিযুক্ত করলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিযুক্ত করা হলো, ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তিনি যখন সিরিয়ায় একদল সেনাবাহিনী পাঠাইয়া দিলেন, ওই সিরিয়ায় যাওয়ার পরে এই দিকে মনে রাখবেন, ইহুদিরা সব সময় মুসলমানদের ব্যাপারে তারা তাদের কান সজাগ রাখে, কথা বলেন ঠিক না বেটি? মুসলমান ঘুমায় আর ইহুদিরা সর্বসময় তারা কান সজাগ রাখে, মুসলমান কখন কোন কি কাজ করে, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমার নবী বলেন, হে উম্মত শোনো, তুমি ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হইবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমি রব্বুল আলামিনের আমার আল্লাহর দেওয়া সেই কুরআনুল কারীমের উপরে এবং আমি রাসূল পাকের সুন্নতের উপর যখন তুমি দাঈমান থাকবা, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো অপশক্তি তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না, কথা বলেন ঠিক না বেঠিক? ফেরা হাজিরিন, তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে পথভ্রষ্ট লোক আছে না নাই? কথা বলে আছে না নাই? কম না বেশি? আমার মতো টুপি পরিয়ে এখন পথভ্রষ্ট কাজ কারবার করে কিনা? এই যে কিছু আগে বলছে কফুজার রোজা একমান, বলছে কিনা? তাহলে আপনি চিন্তা করে দেখেন, যার ভিতর আল্লাহর বিধিবিধানের ভয় নাই, যার ভিতর আল্লাহর বিধিবিধানের জ্ঞান নাই, রাসূল পাকের হাদিস, রাসূল পাকের সুন্নাহর মুহাব্বত যার অন্তরে নাই, এমন ব্যক্তি বলতে পারে রোজা আর ফুজা সমান, কথা বলেন ঠিক না বেঠে? অতএব মুসলমান কোনোদিন এমন কথা বলতে পারে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সিরিয়ার মানুষকে যখন আল্লাহর বিধিবিধান শিক্ষা দেওয়ার জন্য, দ্বীন ইসলাম কায়েম করার জন্য তিনি যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনা প্রধানের দায়িত্ব দিয়ে তিনি যখন সিরিয়ায় পাঠাইয়া দিলেন, আর এই দিকে কাফেররা দেখলো যে ওমর ফারুকের দরবার থেকে একদল সেনাবাহিনী আসতেছে, সিরিয়া তছনছ করে দিবে, সিরিয়ার মানুষকে ইসলাম বুঝাবে, সিরিয়ার মানুষকে এক আল্লাহর ইবাদত করনেওয়ালা হিসেবে তাদেরকে অবস্থান দিবে। এইদিকে সিরিয়ার মানুষ জানতে পেরে তারা সিরিয়ার সমস্ত মূল গেটগুলো বন্ধ করে দিছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সিরিয়ার প্রান্তরে চলে গেলেন, দেখলেন সিরিয়ার মানুষ সমস্ত গেটগুলো বন্ধ করে দিছে, ঢোকার মতো কোনো পজিশন নাই, কিভাবে ঢুকবে? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা তাবু স্থাপন করো, তাবু গাড়ো। সবাই তাবু স্থাপন করলেন। তাবু স্থাপন করার পরে এইভাবে করে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এভাবে যাইতেছে। এক পর্যায়ে 1 মাস যখন অতিবাহিত হয়ে যাচ্ছে, কোনোভাবে সিরিয়া ঢোকা সম্ভব হচ্ছে না, কোনোভাবে তারা ঢুকতেছে না, পারতেছে না, সব গেট তো বন্ধ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তাদের কাছে যে খাবার ছিল সমস্ত খাবার প্রায় শেষ, খাবারে যে পানি ছিল সব শেষ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুকের দরবারে একখানা চিঠি পাঠিয়ে দিলেন, হে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের আজ 1 মাস আমরা সিরিয়ার মূল গেটের পাশে অবস্থান করতেছি, কোনোভাবে আমরা সিরিয়া ঢুকতে পারতেছি না। হে আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, আপনি ভালো একটা আমাদেরকে উপদেশ দিবেন, আমরা এখন কি কাজ করতে পারি? কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরফ থেকে যখন চিঠি পাইলেন, চিঠি পাওয়ার পরে ওমর ফারুক দেখলেন ওই চিঠির মধ্যে তারা লিখতেছে, আমাদের কাছে যত খাবার ছিল সব শেষ, সব শেষ, এখন আমরা কি করব? ওমর ফারুক ওই চিঠির জবাবে বলতেছে যে আমার কিছুই করার নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া ইয ক্বালা
ربك للملائكة إني خالق بشرا من طين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم من أحب السنة فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على وعلى آل سيدنا ماد اللهم صل على وعلى آل سيدنا চিন্তা করে দেখো রে মন রাতের গভীর নিশীতে হায়রে মরার পরে সঙ্গী নাই রে কে থাকবে ওই কবরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله لا إله 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 لا إله لا إله إلا الله আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله
নবী আমাদের মনের বেদনা, নবী বুঝাইলে কেউ বোঝে না, নবী শুনাইলে কেউ শোনে না, নবী বুঝাইলে কেউ বোঝে না, নবী শোনেন শাহে দিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঐতিহ্যবাহী দক্ষিণ বিনয় উত্তরপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদের মতো পাপিষ্ঠ গুনাহগারকে আল্লাহ পাক বসার মতো যে তৌফিক সুযোগ করে দিয়েছেন, সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সকলে উচ্চ আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী বলেন, যারা দুনিয়ার জান্নাতের বাগানে বসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বেগুনা মাসুম করেই ওই জান্নাতের বাগানে বসাবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের এই সমাজের মধ্যে মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক, কিন্তু যাদের নসিব ভালো, যাদের তকদির ভালো, তারা আজকের মাহফিলে বসবে, আলোচনা শুনবে। কথা বলেন ঠিক না বেটি? আর যাদের নসিব মন্দ, তারা দোকানপাটে পয়সা কথাবার্তা নিয়ে তারা ব্যস্ত থাকবে, এটাই তাদের প্রকৃত আলামত। কথা বলেন ঠিক না বেটি? প্যারা হাজিরিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে সকলে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ইতিপূর্বে একখানা পবিত্র কালামে হাকিম থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম। আজকে মিডিয়ার যুগ, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, এইভাবে করে বিভিন্ন মাধ্যমে আজকে আমাদেরকে বোঝানো হয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের নবী হয়েছেন। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন, কি রাসূল কি 40 বছরের নবী হয়েছেন, নাকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবী হিসাবেই সৃষ্টি করেছেন? এই জন্য আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের সূরাতুল সাদ 71 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن طِينٍ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো বন্ধু, আপনি ওই দিনের কথা খেয়াল করেন, সেই দিনের কথা স্মরণ করেন যেই দিন আমি আল্লাহ আপনাকে সভাপতিত্বের আসনে বসাই রাইখা, যেই দিন আপনি নবীকে আমি আল্লাহ সভাপতি হিসাবে আসনের মধ্যে বসাইছিলাম, আর আপনার সামনে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ একজন মানুষ বানানোর ব্যাপারে কথা বলেছিলাম। জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু, আপনি সেই দিনের কথা খেয়াল করেন যেই দিন আমি আল্লাহ একজন মানুষ বানানোর ব্যাপারে আপনি রাসূলুল্লাহকে সভাপতি বানাইয়া আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদের সাথে কথাবার্তা বলেছিলাম, এবং আপনি রাসূল সেই জায়গার মধ্যে সভাপতির
আসন আলোকিত করেছেন। ওগো বন্ধু, আপনি সেই দিনের কথা খেয়াল করেন, তাহলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষ বানানোর ব্যাপারে যখন আমার আল্লাহ পরামর্শ চায়, তখনও আমার নবী নবী হিসাবেই ছিলেন। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহর নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আল্লাহ যেই মানুষটাকে বানানোর পরামর্শ চেয়েছিলেন, যেই মানুষটাকে বানানোর ব্যাপারে আমার আল্লাহ আমার নবীকে সভাপতি বানিয়েছিলেন, ওই মানুষটা দুনিয়ার বুকার কেউ নয়। ওই মানুষটা শুধুমাত্র কেবলমাত্র মুসলিম উম্মাহের জন্য মুসলিম আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বোঝা যায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদমকে এখনো সৃষ্টি করেন নাই, আমার আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার জন্য পরামর্শ চেয়েছিলেন। সেই দিন আমার নবী সভাপতিত্বের আসনে ছিলেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা বলেন, আমার আল্লাহ আমার নবীকে এমন সৌন্দর্যতা দান করেছেন, যেই সৌন্দর্যতা পৃথিবীর আর কাউকে দেয় নাই। বলেন না সুবহানাল্লাহ। অনেকে বলে সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সুন্দর, অথচ হাদিসে পাকে বলেন সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন দুধের মতো সাদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমার নবী ছিলেন, আমার নবী আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন লাল বর্ণে সুন্দর। বলা যাবে কি আল্লাহু আকবার? এই জন্য আম্মা জান আয়েশা রাগ দিয়া বলেন, কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহি। আমার নবীর ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আপনার নবীর সৌন্দর্যতা এত বেশি, এত বেশি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার নবীর গায়ের মধ্যে মনে হয় যেন প্রতিদিন সূর্যের আলো চমকায়া থাকতো। মানে সূর্য যেভাবে আলো দিয়ে থাকে, ঠিক আমার নবীর দেহ মোবারক এইভাবে সূর্যের আলোর মতো উজ্জ্বল 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 আলো দিয়ে থাকতো। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আল্লাহ আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সৌন্দর্যতা দিয়েছেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, হে মিশরের নারীরা, তোমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তোমরা তোমাদের জজবা হালত ধরে রাখতে পারো নাই। তোমরা লেবু কাটতে গিয়ে তোমরা তোমাদের হাত কেটে ফেলছ। আর আমার স্বামী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা দেখতা, তাহলে তোমরা তোমাদের কলিজা সেই দিন কাটে ফেলতা। বলেন না, বলেন না আল্লাহু আকবার? তারা কলিজা কাইটা ফেলত। তাহলে কি বুঝলেন আমার নবীকে আল্লাহ কেমন সৌন্দর্যতা দিয়েছে? যে রূপের জন্য, যে হেদায়েতের জন্য গোটা মক্কা নগরী মদিনার মানুষ পাগল পারা ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে কি বুঝলেন? কি আমার নবী কি 40 বছরের নবী হইছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম নবী হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে চায় আপনার জীবন বৃত্তান্ত কিছু আলোচনা আমি শুনি। আমার নবী ডাক দিয়ে বলে, জাবের, এ জাবের রে, তোমার পায়ে, তোমার পায়ে, তোমার পায়ে। আমার নবী ডাক দিয়ে বলে, হে জাবের, আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে আমার মা বাপ কুরবান হোক। ও জাবের শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বপ্রথম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক আমার আল্লাহ সৃষ্টি করেছেন। বলেন না আল্লাহু আকবার? তাহলে আল্লাহর নবীকে আল্লাহ নূরের সৃষ্টি করেছেন, নূরের মাধ্যমে রাসূল পাকের আগমন ঘটেছে। বলেন না সুবহানাল্লাহ। বিশাল লম্বা ঘটনা, রাতকে রাত চলে যাবে রাসূল পাকের যদি জিন্দেগীর আলোচনা আমরা করি।
আল্লাহর নবী যেই দিন দুনিয়াতে আগমন করবেন সেই দিন নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি খানায় কাবার ছাদের মধ্যে বসে বসে তিনি তাসবিহ পাঠ করতেছেন। দাদা আব্দুল মুত্তালিব দেখলেন মক্কার কুরাইশ ঘর থেকে একটা প্রদীপের আলো দেখা যায়। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, হে মক্কার মহিলারা রে, তোমাদের ঘর থেকে একটা আলো দেখা যায়। আমার মনে হয় ওই আলোটা সাধারণ কোনো আলো নয়, যেই আলো দুনিয়াতে আগমন করবে ওই আগমন লগ্নে সমস্ত মূর্তিগুলা জমিনের মধ্যে পড়ে গেছে সেজদায়, তাহলে এটা সাধারণ কোনো মানুষের আগমন নয়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন, মনে যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি, বলেন মনে যদি দিতে হয়, আহা ভালো যদি বাঁচতে হয়, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মুহাব্বতে দুরূদ পড়িও। মনে যদি দিতে হয়, বলেন ভালো যদি বাঁচতে হয়, মনে যদি দিতে হয়, বলেন ভালো যদি বাঁচতে হয়, ওই নবীজির মুহাব্বতে দুরূদ পড়িও। মনে যদি দিতে হয়, ফুলসিরাতের পাড়ে যিনি দাঁড়িয়ে থাকবে, দুরূদ পড়া উম্মতের নবী পার করাবে। ওই নবীজির পাগল হয়ে, ওই নবীজির পাগল হয়ে মনে রাখিও। মনে যদি দিতে হয়, বলেন ভালো যদি বাঁচতে হয়, মনে যদি দিতে হয় নবীকে দিও। বলেন ভালো যদি বাঁচতে হয়, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মুহাব্বতে দুরূদ পড়িও। মনে যদি দিতে হয়, জাহান্নামের গেইটে যিনি দাঁড়িয়ে থাকবে, আহা দুরূদ পড়া উম্মতের পার করাবে। বলেন জাহান্নামের গেইটে যিনি দাঁড়িয়ে থাকবে, চক্ষু মুবারকের পানি ঝরতে থাকিবে। উম্মতেরই পাগল নবী, উম্মতেরই পাগল নবী মনে রাখিও। মনে যদি দিতে হয়, বলেন ভালো যদি বাঁচতে হয়। কি খারাপ লাগছে? প্যারা হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীকে আল্লাহ কেমন সৌন্দর্যতা দিয়েছেন, যে সৌন্দর্য দেখার জন্য মদিনার মহিলারা পাগল ছিলেন, যে সৌন্দর্য দেখার জন্য মদিনার মানুষ দিশাহারা ছিলেন। বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী, আখির নবী, আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেন, আমি আমার বন্ধুকে দুনিয়াতে প্রেরণ করেছি, কেমন রকম আমি আল্লাহ দান করেছি। আল্লাহ বলেন সূরাতুল ফাতিহার মধ্যে আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আছে না নাই? আল্লাহ বলেন সমস্ত প্রশংসার মালিক আমি আল্লাহ। আর এইদিকে আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আমার বন্ধুকে সমস্ত কুল কায়নাতের জন্য, আমি রব্বুল আলামিন যেইভাবে সমস্ত কুল কায়নাতের মালিক, তেমনি ভাবে সমস্ত কুল কায়নাতের জন্য রহমত হচ্ছেন আমার নবী। এই জন্য আমার আপনার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুল ঘেঁষে নবীজি দুনিয়াতে আসলেন। মক্কার কাফেররা বলা বলে শুরু করে দিয়েছে, হায়রে মক্কা নগরীর মধ্যে কেমন পুরুষের আবির্ভাব হয়েছে, যেই পুরুষের দিকে তাকাইলে দেখতে মন চায়, তাকাইলে দেখতে মন চায়। বলেন না আল্লাহু আকবার। শুধু তাকাইলে চাইয়ে থাকতে মন চায়।
আবু জাহাল সাহেব উদ্বা বলে, আরে আব্দুল্লাহর ঘরের মধ্যে মা আমিনার ঘরের মধ্যে আমার একটা সন্তানের আবির্ভাব হয়েছে, এমন সন্তান আমাদের গোটা মক্কা নগরীর মধ্যে আর কেউ নাই। বলেন না আল্লাহু আকবার। আমার আপনার নবী, বিশাল লম্বা ঘটনা। আমার আপনার নবী যখন 40 বছরে উপনীত হলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগির মধ্যে আমার আপনার নবী 55 বছর নবীজি মক্কায় ছিলেন। বলেন না আল্লাহু আকবার। কত বছর? 55 বছর নবীজি মক্কায় ছিলেন। আমার আপনার নবী শেষ 10 দশকে আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মুসলমান শোনো, আমার আপনার নবী যখন শেষ দশকে যখন মদিনায় হিজরত করলেন, আর এদিকে মদিনার মানুষ আমার নবীর জন্য দেওয়ানা ছিলেন, পেরেশান ছিলেন। মদিনার মানুষ তারা আমার নবীজির কথা শুনে তারা পাগল পারা হয়ে গেল। তারা সবাই এক কণ্ঠে তারা শুরু করে দিলেন, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়া যাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ মুসলমান, আজকে মদিনার কাফের আমার নবীকে চিনছে, আমার নবীকে গাছে চিনছে, আমার নবীকে মাছে চিনছে, আমার নবীকে দুনিয়ার প্রকৃতি চিনছে, কিন্তু আজকে আমাদের মতো কিছু আলেম মোল্লারা আমার নবীকে এখনো চিনতে পারে না। এই কথা বলেন ঠিক না বেটি? যার কারণে আজকে তারা আমার নবীর সুন্নত নিয়ে বাড়াবাড়ি করে, আছে না নাই? কয় রাসূল পাকের সুন্নত কেন পড়বো, সুন্নতের কি ফায়দা? মনে রাখবেন, আমার আপনার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেন, আমার আখিরি জামানার উম্মতদের মধ্য থেকে যারা আমি রাসূলের একটা সুন্নতকে প্রাধান্য দিবে, মহব্বত করবে, ভালোবাসবে, ওই ভালোবাসার কারণে আমি রাসূল ডিক্লার দিয়ে দিলাম, আমার সে উম্মতকে ব্যতীত আমি রাসূল আল্লাহর দেওয়া জান্নাতে প্রবেশ করব না। বলেন না আল্লাহু আকবার। ফেরা হাজির। তাহলে সুন্নতের দরকার আছে না নাই? এখন অনেকে তো শুধু ফরজের নামাজ পড়ে, কয় সুন্নতের দরকার কি? আছে কিনা? মনে রাখবেন, সময় যত আগাইতেছে দেখবেন সুন্নত তো গেছে গেছে, এরপরে ধরবে ওয়াজিব নিয়ে। এখন আবার ওয়াজিব নামাজ, আমরা যে বিতির নামাজ পড়ি না, বিতির নামাজ 3 রাকাত কেন? 1 রাকাত পড়লে চলে। মানে এদের কাজ হয়েছে টেইলারের কাজ। এদের কাজ কি কাজ? টেইলার যেমন একটা কাপড় চোপড়, আপনার যদি কেউ টেইলার থাকেন মনে কষ্ট নিবেন না, টেইলারের কাজ যেমন একটা জামাকে ছোট করা, যত কাটে তত ভালো লাগে তার কাছে, ঠিক আমাদের জমিনের মধ্যে কিছু মৌলবী আছে যারা ইসলামটাকে কাটতে কাটতে আজকেটাকে প্যানে রূপান্তর করছে। কথা বলেন ঠিক না বেঠে? ফেরা হাজিরিন, যার কারণে ইসলামকে এমন কাটা কাটছে, আজকে আমরা যখন চোখের পানি ছেড়েও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে বিদ্যাঙ্গুল দেখায়। কথা বলেন ঠিক না বেঠি? ভাইরা আমার, বন্ধুগণ আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতেরা শোনো, উম্মতেরা শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিনের রূপান্তর হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের দিলের মধ্যে, তোমাদের অন্তরের মধ্যে, তোমাদের দেহের মধ্যে আমি নবীকে তোমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র সকল কিছুর চাইতে অধিক ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত আমি নবী ঘোষণা করলাম তোমরা ইমানদার ওয়ালা হইতে পারবা না। হুকুমকার। তাহলে ইমানদার ওয়ালা হইতে হলে রাসূল পাকের সুন্নত মানা লাগবে কি লাগবে না? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুকের শাসনকালে একদিন যখন সিরিয়ার মানুষ বিভিন্ন মূর্তি পূজায়, যখন তারা বিভিন্নভাবে মূর্তির দিকে যখন তারা ঝুঁকে গেছে, তারা এখন আল্লাহকে মানে না, মূর্তিকে আল্লাহ মানে। বলেন না নাউজুবিল্লাহ? ও বন্ধু, সিরিয়ার মানুষ যখন তারা এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে মূর্তি পূজায় যখন লিপ্ত হয়ে গেছে, আর এই দিকে
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মানুষকে এক আল্লাহর ইবাদত করো এবং আখির নবীকে প্রাধান্য দাও, আখির নবীর তরিকা মেনে চলো, এই দাওয়াত দেওয়ার জন্য যখন তিনি সেনাবাহিনী নিযুক্ত করলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিযুক্ত করা হলো, ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তিনি যখন সিরিয়ায় একদল সেনাবাহিনী পাঠাইয়া দিলেন, ওই সিরিয়ায় যাওয়ার পরে এই দিকে মনে রাখবেন, ইহুদিরা সব সময় মুসলমানদের ব্যাপারে তারা তাদের কান সজাগ রাখে। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান ঘুমায় আর ইহুদিরা সর্বসময় তারা কান সজাগ রাখে মুসলমান কখন কোন কি কাজ করে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমার নবী বলেন, হে উম্মত শোনো, তুমি ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হইবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমি রব্বুল আলামিনের আমার আল্লাহর দেওয়া সেই কুরআনুল কারীমের উপরে এবং আমি রাসূল পাকের সুন্নতের উপর যখন তুমি দাঈমান থাকবা, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো অপশক্তি তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরা হাজিরিন, তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে পথভ্রষ্ট লোক আছে না নাই? কথা বলে আছে না নাই? কম না বেশি? আমার মতো টুপি পড়ি এখন পথভ্রষ্ট কাজ কারবার করে কিনা? এই যে কিছু আগে বলছে কফুজার রোজা একমান বলছে কিনা? তাহলে আপনি চিন্তা করে দেখেন, যার ভিতর আল্লাহর বিধিবিধানের ভয় নাই, যার ভিতর আল্লাহর বিধিবিধানের জ্ঞান নাই, রাসূল পাকের হাদিস, রাসূল পাকের সুন্নাহর মুহাব্বত যার অন্তরে নাই, এমন ব্যক্তি বলতে পারে রোজা আর ফুজা সমান। কথা বলেন ঠিক না বেঠে? অতএব মুসলমান কোনোদিন এমন কথা বলতে পারে? ফেরা হাজিরিন, এই জন্য মনে রাখবেন, যেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যায়, এই যে এক বাউল, আমার পূর্বের বক্তা বলেছিলেন বাউলের ব্যাপারে, এই যে একজন বাউল, সে আল্লাহর নবীকে নিয়ে বিভ্রান্ত তথ্য দিছে, আমার আল্লাহকে নিয়ে বিভ্রান্ত কথা বলছে। অতএব আপনি খোঁজ নিয়ে দেখেন, তার ভিতরে কোরআনের জ্ঞান নাই, রাসূল পাকের সুন্নতের প্রেম তার অন্তরে নাই, যার কারণে সে আজকে বিভ্রান্তে পড়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য যার ভিতরে কোরআনের প্রেম, কোরআনের ইলম এবং হাদিসে পাকের ইলম, রাসূলের প্রেম মহব্বত থাকবে, ওই ব্যক্তি কোনোদিনও পথভ্রষ্ট হইতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন সিরিয়ার মানুষকে যখন আল্লাহর বিধিবিধান শিক্ষা দেওয়ার জন্য, দ্বীন ইসলাম কায়েম করার জন্য, তিনি যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনা প্রধানের দায়িত্ব দিয়ে তিনি যখন সিরিয়ায় পাঠাইয়া দিলেন, আর এইদিকে কাফেররা দেখলো যে ওমর ফারুকের দরবার থেকে একদল সেনাবাহিনী আসতেছে, সিরিয়া তছনছ করে দিবে, সিরিয়ার মানুষকে ইসলাম বুঝাবে, সিরিয়ার মানুষকে এক আল্লাহর ইবাদত করনেওয়ালা হিসেবে তাদেরকে অবস্থান দিবে। এইদিকে সিরিয়ার মানুষ জানতে পেরে তারা সিরিয়ার সমস্ত মূল গেটগুলো বন্ধ করে দিছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন সিরিয়ার প্রান্তরে চলে গেলেন, দেখলেন সিরিয়ার মানুষ সমস্ত গেটগুলো বন্ধ করে দিছে, ঢোকার মতো কোনো পজিশন নাই, কিভাবে ঢুকবে? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা তাবু স্থাপন করো, তাবু গাড়ো। সবাই তাবু স্থাপন করলেন। তাবু স্থাপন করার পরে এইভাবে করে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এভাবে যাইতেছে। এক পর্যায়ে 1 মাস যখন অতিবাহিত হয়ে যাচ্ছে, কোনোভাবে সিরিয়া ঢোকা সম্ভব হচ্ছে না, কোনোভাবে তারা ঢুকতেছে না, পারতেছে না, সব গেট তো বন্ধ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তাদের কাছে যে খাবার ছিল সমস্ত খাবার প্রায় শেষ, খাবারের যে পানি ছিল সব শেষ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুকের দরবারে একখানা চিঠি পাঠিয়ে দিলেন, হে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের আজ 1 মাস আমরা সিরিয়ার মূল গেটের পাশে অবস্থান করতেছি, কোনোভাবে আমরা সিরিয়ায় ঢুকতে পারতেছি না। হে আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, আপনি ভালো একটা আমাদেরকে উপদেশ দিবেন, আমরা এখন কি কাজ করতে পারি? কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরফ থেকে যখন চিঠি পাইলেন, চিঠি পাওয়ার পরে ওমর ফারুক দেখলেন ওই চিঠির মধ্যে তারা লিখতেছে, আমাদের কাছে যত খাবার ছিল সব শেষ, সব শেষ, এখন আমরা কি করব? ওমর ফারুক ওই চিঠির জবাবে বলতেছে যে আমার কিছুই করার নাই,
বলেন না আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তোমাদেরকে উপদেশ দেওয়ার মতো কোনো এলেম আমার নাই, তবে মনে রাখবা তোমরা দেখো তোমাদের এই এক মাসের ভিতরে আল্লাহর হাবিবের কোন সুন্নত তোমাদের কাছ থেকে ছুটে গেল কিনা। বলেন না আল্লাহু আকবার। কেমন প্রেম ছিলেন, কেমন মহব্বত ছিলেন। আজকে তো আমরা রাসূল পাকের সুন্নত কাটতে দ্বিধাবোধ করি না, কথা বলেন ঠিক না বেঠিক। আম্মা যারা আয়েশা ডাক দিয়া বলেন, হ্যাঁ জগতের মানুষরা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে 6 শ্রেণীর মানুষকে লানত করেছেন। কয় শ্রেণীর মানুষ? আরো জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? আপনাদের কি ঠান্ডা লাগে, কষ্ট লাগে? আমার মনে হয় আপনাদের আওয়াজে বোঝা যায় আজকে এই মাহফিলকে উদ্দেশ্য করি বিগত আজকে অনেকদিন আপনাদের খাওয়া দাওয়া বন্ধ। কি বিষয়টা কেমন? খাওয়া দাওয়া বন্ধ, কারো ডায়রিয়া হইতেছে, আমসা হইতেছে, তো তাহলে আওয়াজ এমন অবস্থা কেন? আওয়াজ কি মুসলমানদের আওয়াজ বীরের মতো সিংহের মতো হবে? কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের আওয়াজ বীরের মতো হইতে পারে না, বীরের মতো হবে ইহুদি নাস্তিকদের আওয়াজ। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরা হাজিরিন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পেয়ে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমাকে উপদেশ দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, তবে মনে রাখবা আল্লাহর হাবিবের কোন সুন্নত তোমাদের কাছ থেকে ছুটে গেল কিনা তোমরা একটু খেয়াল করে দেখো। ওমর ফারুকের দরবার থেকে যখন আবার চিঠি চলে গেল, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সেনাবাহিনীকে নিয়ে বসলেন। সবাইকে নিয়ে যখন বসলেন, বসার পরে তিনি মনে করলেন হযরত ওমর ফারুক ভালো কোনো উপদেশ দিয়েছেন, ভালো কোনো উপদেশ দিস। এখন খুলে দেখে তিনি বলছেন যে তোমাদেরকে সহযোগিতা করার মতো কোনো এলেম আমার নাই, তবে তোমরা খেয়াল করে দেখো আল্লাহর নবীর কোন সুন্নত তোমাদের কাছ থেকে ছুটে গেল কিনা। বলেন আল্লাহু আকবার। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সমস্ত সেনাবাহিনীর লোকদেরকে ডাকলেন, হেরে দেখো তো আমাদের এক মাস থেকে আল্লাহর নবীর কোন সুন্নত ছুটে গেল কিনা। এক পর্যায়ে সবাই যখন ভাবনার মধ্যে পড়ে গেল, সবাই ভাবতেছিলেন, এমত অবস্থায় একজন ডাক দিয়ে বলেন, এ সেনাপ্রধান সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের কাছ থেকে আজকে 1 মাস আমরা এই জায়গার মধ্যে অবস্থান করতেছি, আমাদের ভিতরে যুদ্ধের প্রবণতা থাকার কারণে আল্লাহর হাবিবের সুন্নাহ মেসওয়াক আমাদের কাছ থেকে ছুটে গেছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মেসওয়াক, এখন তো আমরা মেসওয়াক কি দরকার, আমরা মেসওয়াকে করি না। কত আলেম আছে, কত মৌলবী আছে, মেসওয়াক কি জিনিস চিনো না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে সারসিনা, ফুরফুরা, জৈনপুর, মোগারা এই সমস্ত হক্কানি কিছু দরবার থাকার কারণে এখনো বাংলার মানুষ মেসওয়াক দ্বারা তারা আল্লাহর রাসূলের সেই সুন্নতকে, সেই ঝান্ডাকে এখনো তারা আঁকড়ে ধরে আছে। কথা বলেন ঠিক না ঠিক? ফেরা হাজিরিন, যখন বললেন যে মেসওয়াকের সুন্নত আমাদের কাছ থেকে ছুটে গেছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আমরা আগামীকাল ফজরের পরে আমরা সেই আমলটা করব। সবাই বললেন আলহামদুলিল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বল আলহামদুলিল্লাহ। এই কথা বলার পরে সকালবেলা যখন ফজরের আজান হয়ে গেল, মুসলমান সকলে কাঁধে কাঁধ মিলে তারা কেউ খেজুরের ঢাল নিলেন, কেউ গাছের ঢাল ভাঙা শুরু করলেন, কেউ গাছকে এমনি উপড়ে ফেলে গাছের শিকড় নেওয়া শুরু করে দিলেন। আর এইদিকে ইহুদিদের দুর্গ থেকে তারা দেখতেছে মুসলমান আস্তা আস্তা বড় বড় গাছ তারা উল্টাইয়া সেই গাছটাকে দ্বারা তারা খাইতেছে। বলেন না আল্লাহু আকবার। ইহুদিরা কয় ব্যাপারটা কি? মুসলমান 1 মাস এখানে থেকে মুসলমান পাগল হয়ে গেছে, মুসলমান দেখি আস্তা গাছ খেয়ে ফেলতেছে। এই সিরিয়ার মানুষ শোনো, এখনই এখান থেকে পালাও, নয়তো মুসলমান আমাদেরকেও খেয়ে ফেলবে। বলেন না আল্লাহু আকবার। কি বুঝলেন? রাসূল পাকের সুন্নাত আপনি আমল করবেন, আপনার মর্তবা বাড়াইয়া দিবে কি? আরো জোরে বলেন। সিরিয়ার মানুষ মুসলমানদের এই কারু কালাম দেখে তারা পালিয়ে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সুন্নতের প্রতি তার ভালোবাসা থাকার কারণে সে সমস্ত সেনাবাহিনীর লোকদেরকে বললেন, যাও যাও এখন সিরিয়ার মূল ফটকে চলে যাও, দেখো তো এটা খোলা যায় কিনা। যাইয়া দেখলেন মূল ফটক খোলা, মূল দরজা খোলা। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়া বলে, মুসলমান শোনো, ইহুদিরা হয়তো উৎপেতে আছে তোমাদেরকে মারার জন্য,
তবে খবরদার সিরিয়াতে ঢুকবা, চতুর্দিকে চোখ কান খোলা রেখে তোমরা প্রবেশ করবা। বলেন না আল্লাহু আকবার। যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনী সকলে যখন ঢুকলেন, তারা দেখতেছে কিছু মানুষ দৌড়াইতেছে এমন ভাবে দৌড়ায় মানে পিছনের দিকে তাকানোর সময় নেই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, এই তোমরা যে পালাইতেছো কারণটা কি? এখন ইহুদিদের মধ্যে থেকে তারা বলে, হে মুসলমানের দল, তোমরা দেখছি সকালবেলা গাছ খাইছো, আস্তা বড় বড় গাছ তোমরা চাবাইয়ে খাইছো, অতএব আমরা চাই না তোমাদের দাঁতের তলে পড়ে আমরা আস্তা মানুষ তোমরা আমাদেরকে খেয়ে ফেলো। বলেন আল্লাহু আকবার। তাহলে রাসূলুল্লাহর সুন্নত কি প্রাধান্য দিলে লাভ আছে না লস আছে? ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য মনে রাখবেন আল্লাহর নবীর সুন্নতকে প্রাধান্য দিলেন। আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত, তুমি আমি রাসূলের সুন্নতকে প্রাধান্য দিয়েছো, এই জন্য আমি রাসূল ডিক্লার দিয়ে দিলাম, তুমি মরতে দেরি, মরো, কবরে আসো, আর আমি রাসূল তোমাকে ছাড়া জান্নাতে প্রবেশ করব না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনার মানুষ আমার নবীকে সাদর গ্রহণ করে নিলেন। আর এইদিকে মক্কার কাফের মুশরিকের দলেরা, ওই আবু জাহেল, সাইবা, উতবার লোকেরা আমার নবীকে কলঙ্কিত করার জন্য তারা আমার নবীকে গালি দেওয়া শুরু করে দিয়েছে। আমার নবীকে বিভিন্নভাবে তারা গালি দেওয়া শুরু করছে। তারা বলে মুহাম্মদ যার সন্তান, বলেন না নাউজুবিল্লাহ। তারা বলে মুহাম্মদ ফিতরিহীন, বলেন না নাউজুবিল্লাহ। তারা আমার নবীকে গালি দেওয়া শুরু করে দিয়েছে। আমার আল্লাহ সহ্য করতে পারে না, যার কারণে আমার আল্লাহ আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, যেই জামিলা আমার নবীর পথের মধ্যে কাটা দিতেন, প্রতিদিন দৈনিক কাটা দিতেন, যাতে মুহাম্মদ মসজিদে যাইতে কষ্ট পায়, এই জন্য আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। এই মুসলমান শোনো, তুমি আমার নবীকে বেজ্জতি করবা, আল্লাহর কসম, তুমি কবরে যাওয়ার আগে তোমার মৃত্যুটা হবে বেজ্জতিমূলক। কথা বলেন ঠিক না বেঠিক? উম্মে জামিলা যখন আমার আপনার নবীকে কষ্ট দিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লাহাবের মধ্যে, সূরাতুল লাহাবের তাফসীর খুলে দেখেন, হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার আল্লাহ কুল কায়নাতের মানুষকে ডাক দিয়ে দিয়েছে, হে কুল কায়নাতের মানুষরা শোনো, আমার বন্ধুর সাথে উম্মে জামিলা বেয়াদবি করছে, যার কারণে আমি আল্লাহ তাকে, তার অট্টালিকা সম্পদ আমি আল্লাহ সব ছিনাই এনেছি, সব কাইড়া নিছি, সব নিয়ে গেছে। আল্লাহ পারেনি। আর জোরে বলে আল্লাহ পারেনি। আল্লাহ ফকিরকে বাদশা করে, বাদশাকে ফকির করে ক্ষমতা কার? আল্লাহ যার সন্তান না তাকে সন্তান দিতে পারে কিনা? পারে না। প্যারা হাজিরিন, তো তাহলে এত টেনশন কিসের? কেন আমাকে মন্দিরে যাইতে হবে? কেন আমাকে প্রসাদ খাইতে হবে? কেন আমাকে নির্বাচনে পাশ করার জন্য আমাকে গীতা পাঠ করতে হবে? তাহলে বোঝা যায় তারা আল্লাহর কসম, তারা প্রকৃত মুসলমানের রূপ ধারণ করছে, কিন্তু তারা মুসলমান নয়। কথা বলেন ঠিক না বেঠে? কেন আমাকে গীতা পাঠ করে মন্দিরে গিয়ে আমাকে ভোটের জন্য আশ্রয় চাইতে হবে? তাহলে বোঝা যায় এরা প্রকৃত পক্ষে আল্লাহর বিধান জমিনের মধ্যে বাস্তবায়ন করার চিন্তা চেতনা নাই, তারা ভোটে ফাঁস করা তাদের একান্ত কাম্য। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে এমন সৌন্দর্যতা দান করেছেন, এমন প্রেম ভালোবাসা দান করেছেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছরে নবীজি মক্কায় ছিলেন, শেষ 10 দশকে নবীজি মদিনায় হিজরত করলেন। মক্কার কাফেররা আমার নবীকে গালিগালাজ করে আর সামনে আগাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম প্রদান করলেন, ওগো হাবিব, আপনি আপনার উম্মত সম্প্রদায়কে বলে দেন তারা যেন খুজওয়ে আহজাব নামক গর্ত খনন করার যুদ্ধে তারা লিপ্ত হয়ে যায়। গর্ত খনন মানে চতুর্পাশে, মদিনার চতুর্পাশে তারা যেন খাল খনন করে। আর মুসলমান খাল খনন করছে,
কাফেররা এসে সে খালের মধ্যে পড়ছে। বলেন আল্লাহু আকবার। তাহলে যোগে যোগে মুসলমানকে আল্লাহ পরাজয় দান করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বীরের জাতি, মুসলমান সিংহের জাতি, মুসলমান কোনোদিন কখনো বিড়ালের জাতি ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব যুগে যুগে যদি কেউ বিড়ালে রূপান্তরিত হয়, যদি কেউ বিড়ালের মতো ম্যাও ম্যাও আওয়াজ দেয়, তাহলে বুঝে নিতে হবে আবু লাহাব সাহেবা উদ্বার মতো উত্তরসূরি এখনো বাংলার জমিনে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের মানুষকে ডাক দিলেন, খবরদার উম্মে জামিলের কাছ থেকে তোমরা কেউ, সে এখন ফ্যাটের দায়ে লাকড়ি বিক্রি করে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পারেনি যে ছিল কোটিপতি তারে আল্লাহ ফকির বানাইছে, এখন ফ্যাটের দায়ে সে এখন লাকড়ি বিক্রি করে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসলমান সম্প্রদায় শোনো, হাম্মালাতাল হাতাব, খবরদার খবরদার, এই উম্মে জামিলা তোমাদের কাছে আসবে লাকড়ি বিক্রি করার জন্য। ফ্যাটের দায়ে লাকড়ি বিক্রি করে সে তার পেটের মধ্যে খাবার দিবে। অতএব খবরদার, আমি আল্লাহ নিষেধ করে দিলাম, তোমরা কেউ তার কাছ থেকে লাকড়ি কিনিও না। হুকুম কার? এইভাবে উম্মে জামিলা এক পর্যায়ে লাকড়ি কাইটা আনে, বেচতে পারে না, লাকড়ি নষ্ট হয়ে যায়। এইভাবে এক পর্যায়ে দুর্বল হয়ে গেছে। একদিন জেরুজালেমের পাহাড়ের মধ্যে সে অবস্থান করছে, একটু চোখের মধ্যে ঘুম দিছে কে? আর জোরে বলেন, কে দিয়েছে? হ্যাঁ মুসলমান সম্প্রদায়, আমি বোঝাতে চাইতেছিলাম, যুগে যুগে যারা আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করেছেন, যুগে যুগে যারা রাসূলুল্লাহর সাথে গাদ্দারি করেছেন, যুগে যুগে যারা ইসলামের সাথে গাদ্দারি করেছে, আমার আল্লাহ তাদেরকে উম্মে জামিলার মতো ওই জেরুজালেমের পাহাড় থেকে, যেইভাবে জেরুজালেমের পাহাড় থেকে উম্মে জামিলাকে আমার আল্লাহ ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার মৃত্যু ফাঁসি কার্যকর করেছে, ঠিক ওই রকম ভাবে যারা আল্লাহর বিধানের সাথে গাদ্দারি করেছে তাদের ওই রকম ভাবে ফাঁসির রায় হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরা হাজিরিন, উম্মে জামিলার সেই দিন ফাঁসি হয়ে গেল। আল্লাহ কয়, হে আজরাইল, উম্মে জামিলার ফাঁসি দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ তাকে যে ফাঁসি দিব, রশি কোথায়? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে আজরাইল, সে যে রশিটা দিয়ে আমার বন্ধুর জন্য কাটা বেঁধে আনতো, ওই রশিটা তার গলার মধ্যে লাগাইয়া দাও, তুমি ধাক্কা দাও, আমি আল্লাহ একটা পাথরের সাথে তুমি ধাক্কা দিবা, পাথরের সাথে তার রশিটা ঝুলন্ত অবস্থায় লেগে যাবে, অটোমেটিক তার ফাঁসির কার্যকর হবে। বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এইভাবে করে যুগে যুগে ইহুদি নাস্তিক মুরতাদদেরকে আমার আল্লাহ এইভাবে ফাঁসির রায় কার্যকর করেছেন। অতএব মুসলমানের কেন এত চিন্তা? মুসলমান তো বীরের জাতি, মুসলমান তো সিংহের জাতি। আজকে বোঝা যায় মুসলমানের অন্তরের মধ্যে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর সুন্নত না থাকার কারণে আজকে তারা পথভ্রষ্ট হইতেছে, এবং কি তারা আজকে বিড়ালে রূপান্তর হইতেছে। কথা বলেন ঠিক না বেটি? ফেরা হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। চতুর্দিকে খুজুয়া আহজাব অর্থাৎ গর্ত খননের যুদ্ধে নিযুক্ত হলেন। বিশাল লম্বা ঘটনা। সাহাবাই কেরামকে বললেন, তোমরা গর্ত খনন করো। 3 জন সেখানে মুনাফিক সাহাবী ছিলেন। তারা আমার নবীকে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার বিবি অসুস্থ, যদি একটু সুযোগ দেন আমি একটু বাড়িতে যাব। আরেকজন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ঘরের মধ্যে আমার পরিবার গর্ভ অবস্থায়, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাকে একটু সুযোগ দেন আমি ঘরের মধ্যে যাইয়া বিবির খবর নিতে পারি। আরেকজন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ঘরের মধ্যে আমার পরিবার, আহাল পরিবার কেউ নাই, আমার ঘরটা চুরি হওয়ার সম্ভাবনা। আমার নবী, মায়ার নবী, দিলওয়ালা নবী, তাদেরকে হুকুম দিবে তোমরা যাও। এমতো সময় আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমের আয়াত ফাটাইয়া দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জানাই দিলেন, হে জগৎবাসী, সমস্ত কুল কায়নাত, সমস্ত মাখলুকাতের জন্য আমি আমার বন্ধুকে রহমত হিসেবে প্রেরণ করেছি। তোমরা তাকে আঁকড়ে ধরো, তাহলে তোমাদের জন্য বরকত খুলে দিবে কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন। তাহলে আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? সর্বক্ষেত্রে রাসূলুল্লাহর প্রেম রাখা উচিত।
জরুরত। আজকে আল্লাহর হাবিবের প্রেম আমাদের কাছ থেকে ধীরে ধীরে বিদায় হয়ে যাচ্ছে। পেয়ারা হাজিরিন, অতএব যেহেতু হুজুর চলে আসছেন, সময় আর সামনে আগাবো না।